আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সার্চিং অ্যালগরিদমের মধ্যে যে ২ টি অংশ ২ টি পার্ট ছিল। একটি পার্ট হচ্ছে একটি অংশ হলো আপনাদের আ লিনিয়ার সার্চিং, আরেকটা হচ্ছে আপনাদের বাইনারি সার্চিং। তো বাইনারি সার্চিংটা আজকে আমি দেখাবো। লিনিয়ার সার্চিংটা আমি গত ভিডিওতে দেখাইছি। তো বাইনারি সার্চিংটা আমি আজকে ডিফিকাল্ট ভাবে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব। পরে আমরা এটা থেকে পরে কোডিং এ আমরা বোঝার চেষ্টা করব। তো আমি একটু এখান থেকে আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। বোঝানোর জন্য অ্যারে অর্থাৎ আমি অ্যারে নিছি, অ্যারের মধ্যে কিছু ইন্ডেক্স রাখছি। মানে আমি কিছু অ্যারে নিছি, অ্যারে হচ্ছে আমাদের ৯টা নিছি, ৯টা নিছি, ৯টা নেওয়ার পরে পরবর্তীতে ইন্ডেক্স আমি রাখছি কি 0 থেকে 8 রাখার পরে এখন কথা হলো বাইনারি বলতে আমরা কি বুঝি? বাইনারি সংখ্যা। যদি আমাদের কেউ যদি বলে যে বাইনারি সংখ্যা কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে সংখ্যাগুলোর ভিতরে শুধু 0 অথবা 1 এই দুটি সংখ্যা থাকবে তাকে আমরা তো অবশ্যই বাইনারি সংখ্যা বলবো। তার মানে এটাও এখানে এই বাই অর্থ হচ্ছে ২। তার মানে এই পদ্ধতিটা এখানে কাজে লাগবে যে একটা অ্যারে বা লিস্ট নিব। এই অ্যারে বা লিস্টের মধ্যে এই এলিমেন্ট গুলোকে ২ টি অংশে ভাগ করা লাগবে। এই বাইনারি সার্চের কাজটাই হচ্ছে আগে মূলত ২ টি অংশে ভাগ করা লাগবে। তো ২ টি অংশে ভাগ করার জন্য আমাদের মূলত কাজটা কি করা লাগবে? প্রথমে আমাদের চেক করা লাগবে যে আগে এটা সর্টেড আছে কিনা। কারণ এই অ্যারেটা যদি সর্টেড না থাকে অ্যারের এলিমেন্ট গুলো, তাহলে অবশ্যই এটি বাইনারি সার্চিং এর ক্ষেত্রে ভুল হবে। প্রথমে সর্টেড রাখবো। সর্টেড আমি এখানে অলরেডি সর্টেড নিয়ে নিছি। নেওয়ার পরে পরবর্তীতে কি করছি, লেফট আর লো অর্থাৎ লেফট অর্থাৎ লো এটার মধ্যে এই আমি একটু আগে বললাম যে বাইনারি অর্থাৎ দুইটি অংশে বিভক্ত করবো। আমি যে দুইটি অংশকে যদি আমি বিভক্ত করি, তার মানে অবশ্যই আমাকে একটা মিড সংখ্যা বের করা লাগবে। মিডিল সংখ্যা যদি আমি বের করতে পারি, তার মানে মিডিল সংখ্যা বের করতে পারার জন্য আমাকে অবশ্যই তাকে প্রথমে একটা প্রথম সংখ্যা আর একটা শেষ সংখ্যা বের করা লাগবে। তার মানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার মধ্যে আমি লেফট ধরতে পারি যে প্রথম সংখ্যাটা, এবং রাইটটা হচ্ছে অর হাই। আমি এখানে দিয়েছি লেফট অর লো। লো মানে বোঝাচ্ছে এখানে এই প্রথম সংখ্যাটা, প্রথম ইন্ডেক্সটা আমি ধরবো, এবং রাইট অর হাই এটা বোঝাচ্ছে আমি শেষ ইন্ডেক্সটা ধরবো। তো এখানে আমি প্রথম সংখ্যাটা কি 0, অর্থাৎ এই প্রথম ইন্ডেক্সটা আমি লেফটের মধ্যে রাখলাম এবং রাইটের মধ্যে রাখবো আমি। এই আপনাদের এখানে তো আমি আর্ট দিয়ে দিছি অলরেডি। তো এখানে আপনাদের হয়তো কখনো জানবেন না যে কি কিভাবে থাকে। তো আমি এখানে আর্ট দিয়ে দিলাম। পরবর্তীতে আপনাদের সুবিধার্থে যে এখানে কখনো তো আপনারা জানবেন যে কখনো তো আপনারা বলতে পারবেন না বা জানবেন না যে এখানে সবসময় তো আর্ট হবে না, এরকম তো থাকবে না যেখানে সবসময় আর্ট হবে। তো এখানে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি? নির্ণয়ের জন্য লেন মেথড দিয়ে আমরা এই অ্যারেটাকে গণনা করে -1 দিয়ে আমরা কিন্তু এই এই রাইটের মানটা আমরা অর্থাৎ সর্বোচ্চ মানটা আমরা পেতে পারি। এই লিস্টের অর্থাৎ এই লিস্টের সর্বোচ্চ মানটা আমরা এই রাইটের মধ্যে রাখার জন্য আমাদের এই লেন্থ অ্যারে দিয়ে গণনা করে আমরা -1 দিলে কিন্তু হয়ে যায়। তো এটা আমরা কোডিং এর মাধ্যমে দেখবো একটু প্রমাণ ভাবে। আরেকটা হচ্ছে আপনাদের মিডিল। এখন মিডিলটা আমরা কিভাবে বের করব? যেহেতু আমরা প্রথম পেয়ে গেছি একটা লিস্টে, প্রথম পেয়েছি এবং শেষ পেয়েছি, তার মানে মিডিলটা বের করতে আরো সহজ। এখন আমাদের মিডিল বের করতে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা লেফটের সাথে যদি প্লাস রাইট যোগ করে এটাকে সাথে ভাগ করি, ভাগ 2 দিই, তাহলে অবশ্যই আমরা এখন মিডিল সংখ্যা পেয়ে যাবো। মিডিল সংখ্যা তাহলে আমাদের কত হবে এখন? 51। এখন কিন্তু আমাদের মিডিল সংখ্যা 51 হবে। তাহলে এখান থেকে আমরা এই মূলত এই বাইনারি সার্চিং এ একটু বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমি এখন কোডিং এর মাধ্যমে দেখাবো যে আসলে এই কাজগুলো কিভাবে হচ্ছে। তো এখন বিস্তারিত আলোচনা করার জন্য আমি পাইচামি অ্যাপসটাতে গেলাম। আরেকটা কথা হচ্ছে যে আমি এই কাজটা করার জন্য আমি পাইথন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে আজকে বোঝাবো না। আজকে বোঝানোর জন্য আমি পাইথন দিয়ে ব্যবহার করব। তো পাইথন দিয়ে বোঝানোর জন্য আমি প্রথমে কি করব, ওইখান থেকে আমি যে এটা নিলাম সেম ভাবে নিব আমি বাইনারি বাইনারি সার্চ। তো আমি ওইখান থেকে আমি একটা অ্যারে কপি করে নিয়ে আসি, তাহলে তো আমাদের সুবিধা হয়ে যায়। অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পরে এটা হবে আমি এটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিই। পরবর্তীতে এখন আমাদের এইটা সুবিধার জন্য আমি এটা নিয়ে আসি কপি করে। পরে এখন আমি কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আইটেমটা খুঁজবো। মানে একটা আইটেম নামে গত ভিডিওতে আমি দেখাইছি যে আইটেম আইটেম অবশ্যই নেব। আইটেমটা হচ্ছে যে আমরা যেটাকে খুঁজবো, অর্থাৎ এইগুলোর মধ্যে আমরা একটা তো অবশ্যই খোঁজা লাগবে, সার্চ করা লাগবে। তো সার্চ করার জন্য আমরা আইটেম নামে ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নেওয়ার পরে এখানে আইটেম আমরা মনে করেন 31 অর্থাৎ 31 কে খুঁজবো। 31 কে খোঁজার জন্য আমরা নিলাম। পরবর্তীতে এখন নিব আমরা যে একটু আগে দেখাইলাম আপনাদের লেফট লেফট আমরা ধরবো 0, কারণ এটার শুরু অংশটা আমরা 0 ধরবো ইন্ডেক্সটা। পরবর্তীতে কি করব, রাইট এর মানটা ধরবো আমরা কি
রাইট অথবা হাই দেখাইছিলাম। তো রাইট অর হাই মধ্যে আমরা কি করবো এখন, একটু আগে দেখাচ্ছিলাম এখানে তো আমরা আর্ট দিয়ে দিতে পারি, কিন্তু সবসময় তো আর্ট থাকবে না, বা সবসময় যে 8টা সংখ্যা থাকবে 9টা সংখ্যা থাকবে এমন না। এই জন্য এটা কি করবো আমরা, ল্যান দিয়ে, এটা ল্যান দিয়ে আমরা এই অ্যারেটাকে গণনা করে -1 করে দিব। তো এটা যদি আমরা একটু প্রমাণ করে দেখি তাহলে একটু ভালো হয়, আপনাদের বোঝানোর সুবিধা হবে। দেখেন আমরা কিন্তু এখানে 8 পেয়ে গেছি, তার মানে কি করছি এখানে -1 দেওয়ার পরে, অর্থাৎ লেন, এই মেথড এর কাজটা হচ্ছে, লেন মেথডের কাজটা হচ্ছে এই অ্যারেটাকে গণনা করবে 1 থেকে শুরু করে, 1 থেকে 9টা। 9টা আমরা যদি এখানে দেখি -1টা না দিয়ে, তাহলে এটাও দেখতে পারবো, এই যে 9টা, 9টার পরে এখন আমরা যদি -1 দিচ্ছি, কারণ আমরা তো ইন্ডেক্স আকারে নিয়ে কাজটা করলাম, তো ইন্ডেক্স আকারে নিয়ে কাজটা করলে তখন আমরা -1 দিলাম, এখন ইন্ডেক্স আকারে আমরা পেয়ে গেছি 8টা। সেম ভাবে এখন এটা আমরা বাদ দিয়ে এখন আমাদের নেক্সটে যাওয়া লাগবে। নেক্সট হচ্ছে এখন মিডিল সংখ্যাটা, মিডিল অথবা মিড যেটাই হোক, আমি মিড নিলাম। মিড নেওয়ার পরে এখন কাজটা হচ্ছে আমাদের কাজটা হলো যে লেফট আমরা শুরুতে পেয়ে গেছি এবং শেষ সংখ্যাটা পেয়ে গেছি, তার মানে লেফট পাইলাম প্লাস রাইট পাইলাম, বা ডাবল ভাগ 2, সরি ডাবল ভাগ 2। তো এখন একটা কথা হলো যে আপনারা হয়তো কি বলতেন ডাবল ভাগ এখানে কেন দিলেন, মানে ডাবল ভাগ দেওয়ার কারণটা হচ্ছে, একটু কমেন্ট দিয়ে দিলে ভালো হবে। আপনারা এইভাবে লিখতে পারেন, ইন্ট ইন্ট প্লাস রাইট ভাগ 2, আপনারা এইভাবে লিখতে পারেন এবং এভাবে ডাবল ভাগ দিয়ে লিখতে পারেন। তবে এখানে ডাবল ভাগ দেওয়ার কারণটা হলো ইন্টিজার সংখ্যা নেওয়ার জন্য, কারণ আমরা যেহেতু মিড ব্যবহার করব, মিডের মানটা এখন ইন্ডেক্স আকারে ধরবে। এখানে ইন্ডেক্স আকারে ধরলে অবশ্যই আমাদের এখানে কাজটা করা লাগবে ইন্টিজার সংখ্যা দিয়ে। এখানে ফ্লোট সংখ্যা বা অন্য সংখ্যা দিলে কাজ করলে এখানে কাজটা হবে না, এই জন্য ফ্লোট সংখ্যা দিয়ে এটা কাজটা করলে হবে না, এখানে ইন্ডেক্স আকারে দেওয়া লাগবে। তো পরে এই জন্য আমি ডাবল ভাগ দিয়ে কাজটা করছি। পরবর্তীতে এখন আমরা কি করলাম, সবকিছু হয়ে গেলে এখন আমাদের মিডও পেয়ে গেলাম, শুরু পেলাম, শেষ পেলাম, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে আমাদের কাজটা হবে, কাজটা চলবে। তো চলার মধ্যে আমি চলাটাকে পরে দেখাচ্ছি, আগে আমি দেখাচ্ছি শর্তগুলো দিয়ে দিব। শর্তগুলো দেওয়ার পরে মিড, মিড হচ্ছে আপনাদের এখন এই আমাদের তো এর ভিতরে দেখা লাগবে যে এর ভিতরে এই মিডের মানটা থেকে যদি কি হয়, আইটেমের থেকে বড় হয়, অর্থাৎ আইটেমের মানটা ছোট, মিডের মানটা যদি বড় হয়। মিড মান আমরা কত বোঝাচ্ছি এখানে, এখানে এই এরে এটা বোঝাচ্ছে, এখানে আমি একটু কমেন্টে লিখে তাহলে বোঝাচ্ছে ভালো হবে। এরে ইকুয়াল এখানে হচ্ছে 51, এখানে মধ্যে 51 বোঝাচ্ছে, সরি মিড হবে এখানে, এখানে মধ্যে 51 বোঝাচ্ছে। তো 51 বোঝালে তার মানে আইটেমটা ছোট আর মিডের মানটা বড়, তাহলে এই শর্তটাই কাজ করবে এখানে। তো এখানে শর্তটা কাজ করলে কি হবে, যেহেতু আমরা রাইট দিয়েছি এবং লেফট বের করছি, তার মানে লেফটের মান 0 এবং রাইটের মান সর্বোচ্চ, সর্বোচ্চ আর কি হাই। তো হাই হলে এখন কার মানটা বড়, আমাদের হচ্ছে মিডের মানটা বড়, তার মানে আমাদের উত্তরটা কোন দিকে থাকবে, অবশ্যই এই দিকে থাকবে। যেহেতু আইটেমটা ছোট, মিডের মানটাই বড়, তার মানে কোন দিকে থাকবে, আমাদের এই দিকে থাকবে। তাহলে এই দিকে থাকলে কি করবে, আমরা এই রাইটের মানটা থেকে আমাদের এক করে যদি মিডের মানটা কমিয়ে দিই, রাইট থেকে আমাদের ডান দিক থেকে, রাইটের মানটা থেকে অর্থাৎ ডান দিক থেকে আমাদের মিডের মানটা যদি এক করে কমিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এইদিকে সার্চ করা শুরু করবে। যখন এইদিকে সার্চ, তখন আমরা এইদিকে পাবো, কারণ এইদিকে আমাদের সার্চ করার দরকার নাই, এইদিকে নাই। যেহেতু মিডের থেকে ছোট, তার মানে কি বোঝাচ্ছে, অবশ্যই এইদিকে আছে। এদিকে থাকলে এই এক করে মাইনাস করে দেবে, তখন এইদিকে সার্চ করবে আর এইদিকে করবে না। পরবর্তীতে সেম ভাবে এখন আমি যদি ইলিফ দিই, তখন এটা যদি আবার সেম ভাবেই মিডটা যদি এখন, এখন যদি মিডের মানটা ছোট, আইটেমের মানটাই বড় হয়, তাহলে কি হবে, লেফট থেকে এখন আমরা রাইট করছি, এখন এখন বাম দিকে, ডান দিক থেকে, সরি বাম দিক থেকে এখন আবার মিডের মানটা এক করে প্লাস করবে, তখন প্লাস হয়ে যাবে, কারণ তখন এক করে প্লাস করে দিবে। একটু লক্ষ্য করে দেখেন যে যদি এই আইটেমের মানটা কত হয়, মনে করেন আমি এখানে যদি 71 দিই, তাহলে কেমন হয়, 71 দিলে এখন 71 মানটা বড়, তার কি মিডের মানটা 51 আর আমাদের আইটেমটা হচ্ছে 71, তার মানে বড়, তার মানে এইদিকে আছে। এইদিকে থাকলে কাজটা কি হবে, এদিকে থাকলে কাজটা হবে লেফট থেকে, লেফটের মিডের মানটা থেকে, অর্থাৎ বাম দিক থেকে মিডের মানটা থেকে আমাদের পরে এক করে প্লাস করে দিলে এদিকে সার্চ করা শুরু করবে, পরে আর এদিকে আমাদের সার্চ করবে না। এই জন্য এটা দেওয়া হয়েছে +1। পরবর্তীতে ইজটা কাজ করবে। তো এখন আমাদের কথা হলো এদিকে সার্চ করতে করতে তো মিলে গেলে তো আমরা পেয়ে গেলাম, মিলে গেলেই তো পেয়ে যাবো, তাহলে মিলে গেলে অবশ্যই এখন আমাদের এটা দেওয়া লাগবে, ইজটা কাজ করবে মিলে গেলে, ও মিলে গেলে সমান সমান হয়ে গেলেই তখন আমাদের আউটপুট দেখাবে যে এটা পজিশনে আছে। তখন আমরা প্রিন্ট দেবো কি, যে আইটেম আইটেম ফাউন্ড অ্যাট পজিশন আমি দিলাম, অথবা ইন্ডেক্সও দিতে পারেন। তো আমি এখানে মিড দিয়ে দিলাম। এখন
এখন কথা হলো এখানে লুপ চলা লাগবে, এখন চলা লাগবে না, এটা তো নির্দিষ্ট দিয়ে দেয় না যেখানে শুধু কতগুলো সংখ্যা চলবে, এখানে সবগুলো সংখ্যা চলবে না, এইভাবে দিলে এটা সবগুলো সংখ্যা চলবে না, জাস্ট সমান সমান হওয়া লাগবে এরকম আর কি। তো এখানে এখন কতদূর পর্যন্ত চলবে লুপটা, তো চলানোর জন্য অবশ্যই আমাদের কি করব, লেফট 0 থেকে শুরু হবে এবং রাইটের অর্থাৎ লেফটের 0 থেকে শুরু হবে, রাইট সর্বোচ্চ বড় পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ লেফটের মান ছোট ছোট থাকবে এবং রাইটের মান বড় থাকবে তখন চলতেই থাকবে। তো while যদি এখন আমরা ফর লুপ ইউজ করতে পারতাম, কিন্তু ফর লুপের ক্ষেত্রে আমরা শর্ত দেব না, এই জন্য while লুপ ব্যবহার করতেছি, কারণ while এর ক্ষেত্রে আমরা একটা শর্ত ইউজ করতে পারবো। তো শর্ত ইউজ করতে পারলে আমরা কি করব, লেফট ব্যবহার করে শর্তটা দেব যদি সমান হয় রাইটের সমান। এখানে একটু প্রশ্ন আছে, আপনারা একটু এখানে আমি একটু ট্যাব দিয়ে দিই তাহলে সুবিধা হবে, কারণ ট্যাব ছাড়া হবে না। ট্যাব দিলে এখানে এই while এর ভিতরে এগুলো সব কাজটা হবে। এখন কাজটার পরে যদি আমি না পাই, মনে করেন আমি এখানে 100 দিলাম, তো 100 আমি তো থাকবে না, আমাদের আইটেমই নেই, যে আইটেমটা খুঁজছি এটা নাই, তাহলে কি করব, is will be not it is sorry item is not found, item is not found। পরবর্তীতে এখন এটার হচ্ছে এখন আমাদের রান করে দেখি তাহলে কোনটা দেখাবে, item is not found, এইটা আমি একটু প্রমাণ দেখে দিলাম। পরবর্তীতে এখন আমি এটা দেখাবো যে আমি যদি এখানে কত দিই, এখানে আমি দিলাম 51, মানে আমি 51 দিলাম, মানে এটার কাজটা ডাইরেক্ট এখানে সরাসরি এটা কাজ করবে, এদিকে কোনো কিছু কাজ করবে না, কারণ আমি 51 দিছি, ডাইরেক্ট সরাসরি কাজটা সমান সমান হয়ে গেছে। পরবর্তী কাজটা কি হবে, সরি এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু ব্রেক করি না, যে লুপটা কি বলছি, লেফট থেকে চলবে, রাইটের মানটা সবসময় বড়ই থাকবে, তার মানে বড় তো আছেই, চলতেই আছে, কিন্তু এখানে ব্রেক দিই না, আমি থামাই নাই, আমার সমান হয়ে গেলে তো আমি থামাই দেবো, থামাই দিলে পরবর্তীতে জাস্ট একবার খালি দিতাম, তো সমান হয়ে গেছে, তার মানে একটা সংখ্যাই পেয়ে যাবো, এই যে একটা সংখ্যা পেয়ে গেছে, তার মানে আইটেমটা দেখাচ্ছে 4 নাম্বার, এই যে এটা সত্যটা মানে সরাসরি এটা কাজ করছে, জিনিসটা কাজ করছে। এখন হচ্ছে আপনাদের ব্রেক দেওয়ার পরে এই একবারই শুধু প্রিন্ট করবে। এখন আমি যদি এখানে কত দিই, কম দিই, অর্থাৎ 21 দিই, তাহলে কি হবে, 21 দিলে মানে কি বোঝাচ্ছে, মিডের থেকে ছোট, তাহলে এটা কোনটা সত্য কাজ করবে, এখানে এন সত্য কাজ করবে, এটা নাকি, সরি এটা কাজ করবে, আইটেম মানটা ছোট, এই প্রথমটা কাজ করবে। তো প্রথমটা কাজ করার ক্ষেত্রে এখানে কি বোঝাচ্ছে, আপনাদের এই রাইটের মানটা এই 51 থেকে মিডের মানটা তখন আমি কি করছি, 1 করে কমা দিচ্ছি রাইট দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে কমা শুরু করবে, তো কমা শুরু করলে আপনাদের 41 হবে, পরে এইদিকে কমতে কমতে যখন দেখবে মিলে গেছে অর্থাৎ সমান হয়ে গেছে, তখন আবার এইদিকে প্রিন্ট করে দিবে, সমান হয়ে গেলেই তখন এটা প্রিন্ট করবে, সমান না হলেই কমতে থাকবে অথবা বাড়তে থাকবে, এটাই আর কি, এখানে কাজটা এটা করবে। পরবর্তীতে যদি আমি 21টা দেখে নিই আউটপুটটা, 21 আউটপুটটা কি 1, আমরা মিলে দেখি 01 পজিশন নাম্বার, যে অর্থাৎ ইন্ডেক্স আকারে ধরছে। আমরা যদি আবার চাই যে আমরা ইন্ডেক্সটা বাদ দিই, তাহলে এখানে +1 দিতে পারবেন আপনারা, দিয়ে আপনারা সঠিক পজিশন পেতে পারবেন 2 নম্বর পজিশনে। তো আমরা এখানে মূলত ইন্ডেক্স আকারে ধরানো হয়, ইন্ডেক্স আকারে ধরানোর জন্য আমরা মূলত +1 দেই না, এখানে ইন্ডেক্স আকারে বের করব। ইন্ডেক্স আকারে বের করার জন্য পরবর্তীতে আমরা কি করব, আরেকটা শর্ত দিয়ে দিই, যেখানে কত দেব, 81 দেব, সরি 61 আছে, 61 থাক। পরবর্তীতে আইটেম ফাউন্ড এট পজিশন 5 দেখা যায় কত, যে আমরা একটু গণনা করে নিই, 11 হচ্ছে আপনাদের 0 নম্বর পজিশন, 1 2 3 4 5 6, তার মানে 5 নম্বর হবে, 1 কম হবে, ঠিক আছে, ইন্ডেক্স আকারে 1 কম হবে, কারণ আমাদের আপনাদের 5 নম্বর পেয়ে গেছি। তাতে আপনাদের এই প্রোগ্রামটা হয়ে গেল। এখন এই কাজটা হলো যে এটার মধ্যে আমরা যে প্রোগ্রামটা করলাম, এটার মধ্যে এই এখানে যে ইকুয়ালটা দিছি, যে ইকুয়ালটা কাজটা কি করে, আপনারা যদি এখানে ইকুয়ালটা না দেন, কেউ আবার যে ইকুয়ালটা না দেয়, তাহলে কাজটা কি হবে দেখেন, মনে করেন এখানে সংখ্যা শুধু 11ই আছে, আর আমরা কিন্তু 11কেই খুঁজতেছি না, আমাদের আইটেমটা 11, তাহলে কাজটা কি হবে, নট ফাউন্ড হবে, নট ফাউন্ড, কারণ আমাদের সমান দিন, এখানে সমান যদি হয়, কারণ এখানে তো এটা সমান হয়ে গেল তখন কাজ করবে, তখন কাজ করা লাগবে, এটা দেওয়া লাগবে না, নাহলে তো আবার এটা ভুল দেখাবে, এই জন্য এখানে সমানটা দেওয়া হয়েছে, যে পরবর্তীতে কাজ করার জন্য। এই যে এখন কাজ করতেছে আইটেম ফাউন্ড এট পজিশন 0, অর্থাৎ 0 নম্বর পজিশন আছে। এখন কথা হলো, আপনারা যে এই কোডটা দেখছেন, এই কোডটা দেখার পরে আপনাদের এটার রান টাইম কমপ্লেক্সিটি কত, আপনাকে কি বলতে পারবেন রান টাইম কমপ্লেক্সিটি কত হবে? আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে লিনিয়ার সার্চিং এর রান টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, এটা রান টাইম কমপ্লেক্সিটি কত হবে, এটা রান টাইম কমপ্লেক্সিটি হবে, এটা রান টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ log n। কেউ আবার বলতে পারেন যে এটা log n, অর্ডার অফ log n কেন, এটার অর্ডার অফ log n হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে এই যে লুপটা চালাইলাম, লুপটা চালার পরে শর্তগুলো কি কাজ করতেছে, যে হয়তো এই মিডের থেকে এইদিকে বাম দিকে, হয়তো মিডের থেকে ডান দিকে, মানে যে কোনো এক পাশে কাজ করতেছে,
সবগুলো একসাথে কাজ করতেছেন, তার মানে কি কমে গেল, অর্ধেক হয়ে গেছে। তার অর্ধেক হওয়ার কারণে সার্চিং এর কাজটা কমে গেছে। তার কাজটা কমে যাওয়ার কারণে এখানে অবশ্যই এটা রান টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ লগ এন। সেম ভাবে এটার স্পেস কমপ্লেক্সিটি কি হবে? স্পেস কমপ্লেক্সিটি আবার আপনাদের অর্ডার অফ লগ এন হবে না, কারণ স্পেস কমপ্লেক্সিটি এটা আর লিনিয়ার সার্চিং স্পেস কমপ্লেক্সিটি সেম। লিনিয়ার সার্চিং স্পেস কমপ্লেক্সিটি আর এটার স্পেস কমপ্লেক্সিটি সেম হবে। হওয়ার পরে এখানে আপনাদের অর্ডার অফ এন হবে, সরি অর্ডার অফ 1। অর্ডার অফ এটার স্পেস কমপ্লেক্সিটি আর লিনিয়ার সার্চিং স্পেস কমপ্লেক্সিটি সেম, কারণ এখানে আমরা অতিরিক্ত স্পেস আমরা ব্যবহার করিনি, কারণ অতিরিক্ত আমরা ডাইরেক্ট এটা নিয়ে আমরা কাজ করেছি। কাজ করার জন্য আমরা এখানে এটার স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন হবে। তো আপনাদের আরো বোঝার সুবিধার্থে আমি আরো একটু কাজ করতে পারি। এটাকে আমরা যদি কপি করে নিয়ে গিয়ে এখন যদি আমি এটাকে একটা ওয়েব ব্রাউজারে, অর্থাৎ যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখে সার্চ দিবেন পাইথন টিউটর, অটোমেটিক চলে আসছে যে পাইথন টিউটর। লিখে সার্চ দেওয়ার পরে এইভাবে একটা ইন্টারফেস আসার পরে আপনারা ভিজুয়ালাইজ এক্সিকিউশন যাবেন। ভিজুয়ালাইজ এক্সিকিউশন যাওয়ার পরে এখানে আপনারা কোডটা নিয়ে এসে পেস্ট করবেন। করার পরে আপনারা ভিজুয়ালাইজ এক্সিকিউশন আবার যাবেন। যাওয়ার পরে এখন কোডটা এখানে আসছে, এখানে আমরা দেখবো স্টেপ আকারে কিভাবে কাজটা করে। লক্ষ্য করে দেখি, দেখেন এখানে আমরা আইটেম নিচ্ছি 61 আর 61 আর মিড হচ্ছে আমাদের 51, তার মানে এদিকে কাজটা করবে। তার মানে কোনটা কাজ করবে? 2 নম্বর শর্তটা, অর্থাৎ ইলিফটা কাজ করবে। এখানে ইলিফটা হচ্ছে এটা কাজ করবে। তো দেখি আমরা ঠিকই কাজটা করে কিনা। ওতে 61 নিয়ে আসছে। এই যে লেফট রাইটের মানটা হচ্ছে আপনাদের 8 পাইলাম, তারপরে মিডের মানটা পাবো আমরা 4। এখন মিডের মান আসবে, এই যে মিডের মান আমরা 4 পেয়ে গেছি। পরবর্তীতে এখন চেক করবে, সত্যগুলো চেক করতেছে যে সমান আছে কিনা। আমি আগে আগে প্লাস মাইনাস করবে, আগে বাড়াবে, বাড়ানোর পরে এটা বাড়াবে, লেফটের মানটা এক করে বাড়াবে, তো বাড়ার পরে মিডের মানটা এখান থেকে এক করে বাড়াবে, বাড়ানোর পরে আবার 6 7 করছে। এইদিকে দেখেন, এদিকে আবার এটা 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 পরিবর্তন হচ্ছে, দেখেন 4 ছিল পরে 6 হলো। পরে আবার কি হবে, আবার চেক করার ক্ষেত্রে দেখতেছে চেক করে 6 গেলে মিলে যাবে কিনা। মিলে গেলে তারপরে আপনাদের শেষ এটা এসে প্রিন্ট করে দিবে। মিলে নাই, পরবর্তীতে আপনাদের আরেকটা ইয়াতে আসছে, আপনাদের মিডের মানটা পরে চেক করতেছে, আবার সেম পাস হয়ে গেছে। এটা এদিকে পরিবর্তন হচ্ছে, এদিকে পরিবর্তন আবার দেখতেছে না এটা হয় নাই। পরবর্তীতে যখন এটা কাজ করবে, এই যে লাল চিহ্ন আছে, তার মানে এই ইন্ডেক্সটা এটা কাজ করবে। পরে এখন দিলে যে এটা এখন প্রিন্ট করে দিয়েছে, কারণ 5 হচ্ছে আপনাদের এই ইন্ডেক্সটা মিলে গেছে। কারণ এই মিডের মানটা আর রাইটের মানটা সমান হয়ে, মিডের মানটা আর আপনাদের এই এই আইটেমের মানটা সমান হয়ে গেলে তখন আমাদের এই আইটেমটা তখন প্রিন্ট করে দিবে, আইটেম পজিশন 5 নম্বরে। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে এটা কিভাবে হয়, আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন এটা কিভাবে কিভাবে কাজটা করে। আমি আশা করি যে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন, তেমন একটা আহামরি বিষয় না। তো আজকের ভিডিওটি এতটাই ছিল, যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তারপরেও আমি চেষ্টা করছি একটু শর্ট করার জন্য। আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।